নমস্কার বন্ধুরা। আজকে আমরা জানবো যোগব্যায়াম কিভাবে অটোনমিক নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। আজকের মানুষের সবচেয়ে বড় সংকট হলো স্বাস্থ্য সংকট। আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি বিষয় যা আমাদের শরীরের প্রতিটি অঙ্গের সাথে জড়িত, অথচ অধিকাংশ মানুষ এর নামও জানেন না। আপনি কি হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ওবিসিটি, ঘুম না হওয়া, অ্যাংজাইটি বা হার্টের কোনো অসুখ অথবা কোনো মেন্টাল হেলথের সমস্যায় ভুগছেন? বিশ্বজুড়ে এই রোগগুলির সংখ্যা দ্রুত বাড়ছে। এগুলোকেই বলা হয় লাইফস্টাইল ডিজিজ। কিন্তু আশ্চর্যের বিষয়, গবেষণা বলছে নিয়মিত যোগব্যায়াম ও প্রাণায়াম আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেমে ভারসাম্য ফিরিয়ে এনে এই রোগগুলির ঝুঁকি কমাতে সাহায্য করে। আজ আমরা জানব অটোনমিক নার্ভাস সিস্টেম কি, এটি কিভাবে কাজ করে, এই অটোনমিক নার্ভাস সিস্টেমে কোনো গন্ডগোল হলে লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো কিভাবে আমাদের শরীরকে অত্যন্ত দুর্বল করে ফেলে, এবং এই যোগার সাহায্যে কিভাবে অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা কন্ট্রোল করতে পারি। সায়েন্সই বা কি বলছে। প্রথমেই জেনে নিই এই অটোনমিক নার্ভাস সিস্টেম কি। আমাদের শরীরে কোটি কোটি স্নায়ুকোষ বা নিউরন রয়েছে, আর এই নিউরনগুলির সমষ্টি নার্ভাস সিস্টেম গঠন করে। এই নার্ভাস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম এমন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা যা আমাদের অজান্তেই সারাক্ষণ কাজ করে চলে, যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস প্রশ্বাস, হজম, ঘাম, চোখের মনির আকার পরিবর্তন, লিভার ও কিডনির কাজ, হরমোন নিঃসরণ, এই সবকিছুই এএনএস নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও এই সিস্টেম কাজ করতে থাকে। আপনার উইল পাওয়ারের বাইরে গিয়ে এই সিস্টেম অনবরত তার কাজ করে চলেছে। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটি প্রধান অংশ রয়েছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটিকে বলা হয় ফাইট অর ফ্লাইট সিস্টেম। যখন আমরা ভয় পাই, রেগে যাই বা মানসিক চাপ অনুভব করি, অথবা আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, তখন এই সিস্টেমের হরমোনগুলি যেমন অ্যাড্রিনালিন তার নিঃসরণ বেড়ে যায়, কর্টিজল বৃদ্ধি পায়। নর্মাল অবস্থায় এই সিস্টেম আমাদের বাঁচিয়ে রাখার জন্য জরুরি, কিন্তু যদি এটা সবসময় অ্যাক্টিভ বা চালু থাকে তাহলেই শুরু হয় সমস্যা। আর একটি অংশ হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটিকে বলা হয় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সিস্টেম। এটি হৃদস্পন্দন কমায়, হজম বাড়ায়, শরীরকে বিশ্রাম দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাহায্য করে, ঘুমের মান উন্নত করে ও কোষের মেরামতে সাহায্য করে। একটি সুস্থ শরীরের জন্য সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভারসাম্য নষ্ট হলে শরীরে নানা ধরনের রোগের লক্ষণ দেখা যায়, আর সেই রোগের লক্ষণগুলি স্ট্রেসের মাধ্যমে বাইরে প্রকাশ পায়। এই বিভিন্ন রোগগুলোই হলো লাইফস্টাইল ডিজিজেস। এখন জেনে নিই কিভাবে এই সকল রোগের সৃষ্টি হয়। আজকের ব্যস্ত জীবন, অফিসের চাপ, আর্থিক উদ্বেগ, সোশ্যাল মিডিয়া, কম ঘুম, অস্বাস্থ্যকর খাবার, এই সকল বাহ্যিক স্টিমুলেশন সিম্প্যাথেটিক সিস্টেমকে প্রায় সারাক্ষণ সক্রিয় করে রাখে। ফলে আমাদের শরীরে কর্টিজল বাড়ে, ব্লাড সুগার বাড়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, বেলি ফ্যাট জমা হয়, ব্লাড প্রেশার বাড়ে, ক্রনিক ইনফ্লামেশন হয়, আর এই অবস্থায় লাইফস্টাইল ডিজিজের অন্যতম কারণ। এখন জেনে নেওয়া যাক যোগব্যায়াম কিভাবে অটোনমিক নার্ভাস সিস্টেমকে
নিয়ন্ত্রণ করে। যোগব্যায়াম শুধু শরীর স্ট্রেচিং এর ব্যায়াম নয়, এটি আমাদের মনকেও কন্ট্রোল করে ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি প্রধানত 3টি স্তরে কাজ করে। 1. আসনা, যা রক্ত সঞ্চালন বাড়ায়, পেশির টান কমায়, স্নায়ুকে শিথিল করে। 2. প্রাণায়ামা বা ব্রিদিং এক্সারসাইজ, যা ধীরে ও গভীরে শ্বাস নেওয়ার ফলে ভেগাস নার্ভ সক্রিয় হয়, ফলে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম শক্তিশালী হয়, যা রেস্ট ও ডাইজেস্ট প্রক্রিয়াকে দীর্ঘক্ষণ বজায় রাখে। তৃতীয়ত, ধ্যান বা মেডিটেশন। ধ্যান মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী যে অংশ আছে, যাকে লিম্বিক সিস্টেম বলা হয়, সেটাকে ব্যালেন্স করে ও লজিক্যাল সেন্স বাড়িয়ে কর্টিজল কমাতে সাহায্য করে এবং মানসিক ধৈর্য ও স্থিরতা বাড়ায়। ভেগাস নার্ভ হলো আমাদের শরীরের শান্তির সুইচ, যা মানবদেহের দীর্ঘতম ক্রেনিয়াল নার্ভ। এটি মস্তিষ্ক থেকে শুরু হয়ে হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী ও অন্ত্র পর্যন্ত বিস্তৃত। যখন আমরা ধীরে শ্বাস নিই, ভেগাস নার্ভ সক্রিয় হয়, ফলে হৃদস্পন্দন কমে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে, হজম উন্নত হয় ও উদ্বেগ কমে। আমাদের শরীর বিশ্রামের অবস্থায় ফিরে আসে, অ্যাংজাইটি অনেক কমে যায়, স্ট্রেস অনেক কমে যায়। লাইফস্টাইল ডিজিজের উপর যোগব্যায়ামের অনেক প্রভাব রয়েছে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত যোগব্যায়াম করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে সাহায্য করে। হার্ট রেট ভেরিয়েবিলিটি ফ্যাক্টরস গুলিকে কন্ট্রোল করতে পারে। অনিদ্রাজনিত সমস্যার সমাধান করে ঘুমের মান বাড়াতে পারে। মানসিক চাপ কমাতে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, ফলে উদ্বেগ ও বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের সঙ্গে মিলিয়ে ওজন নিয়ন্ত্রণ করা যায়। বৈজ্ঞানিকভাবে এই যোগ ব্যায়ামের নানা রকম গবেষণা চলছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল গবেষণায় দেখা গেছে, যোগ ব্যায়াম হার্ট রেট কন্ট্রোল করতে পারে, প্যারাসিম্প্যাথেটিক কার্যকলাপ বাড়াতে সাহায্য করে, সিম্প্যাথেটিক উত্তেজনা কমাতে পারে, কর্টিজলের মাত্রা কমিয়ে রক্তচাপ, উদ্বেগ ও ঘুমের মানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে যোগব্যায়াম হলো একটি প্রিভেন্টিভ মেজার, এটি কখনোই চিকিৎসার বিকল্প নয়। একটি চিকিৎসকের পরামর্শ, সুষম খাদ্য ও প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি যোগব্যায়াম একটি কার্যকর সহায়ক জীবনধারা। একজন সুস্থ মানুষ তার শরীরকে সুস্থ রাখতে বা এজিং কমাতে প্রতিদিনের 20 মিনিটের যোগ রুটিন তার ডেইলি রুটিনে রাখতে পারে। সেই রুটিনটি হবে এই রকম: 5 মিনিট ওয়ার্ম আপ, 5 মিনিট নানা রকম স্ট্রেচিং, যেমন তারাসন, ভুজাঙ্গাসন, বজ্রাসন, 5 মিনিট অনুলোম বিলোম ও ভ্রামরী প্রাণায়াম, আর বাকি 5 মিনিট ধ্যান ও শবাসন। আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম হলো এক অদৃশ্য নিয়ন্ত্রক, যা হৃদস্পন্দন থেকে শুরু করে শ্বাস প্রশ্বাস পর্যন্ত সবকিছু সামলায়। আধুনিক জীবনের দীর্ঘস্থায়ী মানসিক চাপ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ট্রিগার করে এই ব্যবস্থার ভারসাম্য নষ্ট করে, যা বিভিন্ন লাইফস্টাইল ডিজিজের ঝুঁকি বাড়ায়। নিয়মিত যোগাসন, প্রাণায়াম এবং ধ্যান প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, শরীর ও মনকে শান্ত রাখতে সাহায্য করে। তাই যোগ শুধু শরীরচর্চা নয়, এটি স্নায়ুতন্ত্র, মন এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত জীবনধারা। যোগ ব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি শরীর, মন ও স্নায়ুতন্ত্রের সমন্বিত একটি বিজ্ঞান। নিয়মিত আসন, প্রাণায়াম ও ধ্যান অটোনমিক নার্ভাস সিস্টেমের ভারসাম্য বজায় রেখে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আমাদের শরীরের নানা রকম সমস্যা। রক্তচাপ, রক্ত শর্করা, ঘুম,
মানসিক চাপ ও সামগ্রিক সুস্থতার উপর এর ভীষণভাবে প্রভাব রয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, নিয়মিত যোগাভ্যাস করুন। নমস্কার।